ঘড়ির কাঁটায় এখন 7:45। আমি এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, ফিরে এই চা দুটো বিস্কুট নিয়ে বসেছি। তো আপনারা সবাই ঘুম থেকে উঠে গেছেন। গুড মর্নিং সবাইকে আরেকবার বললাম। আমি কাপে চা খাই না, আমি এরকম গ্লাসে চা খাই। ঠিক মানে দোকানের চা যেরকম দেয় গ্লাসে, আমি সেরকমভাবে চা খেতে খুব পছন্দ করি। আর আমার খুব ভালো লাগে এরকম গ্লাসে করে চা, দুটো বিস্কুট খেলে পরে ঠিক যেন সেই হাইওয়ে সাইডের রাস্তায় চা খাওয়ার কথা মনে পড়ে, আর ভালোও লাগে খেতে। তো আমি সেজন্য আমার কাপটাকে বদলিয়ে আমি প্রতিদিন আমার ওই গ্লাসেই আমি চা খাই। আর আমার চাটা খুব ভালো হতে হবে, একদম কড়া করে চা খাই, একটুখানি বেশ খেলে পরে মাথাটা যন্ত্রণাটাও যাতে কমে যায়, আমি এরকমভাবে চা খাই। তো এই চায়ের উপরে আমার সব কিছু ডিপেন্ড করে, মুডটা ভালো থাকবে কি খারাপ থাকবে এটা আমার চা বলে দেয়। তো যাই হোক, চা কাহন শোনালাম, আর এরপরে এই চা খেয়ে এবার সব কাজকর্ম শুরু করি। আর তোমরা কীরকম করে সব দিনটা শুরু করেছো প্লিজ কমেন্ট করে জানাও। আচ্ছা, তোমরা অনেকেই আমার চ্যানেলটা দেখছো, অথচ আমাকে চ্যানেলটাতে কোনো লাইকও করছো না, কোনো কমেন্টও করছো না। এরকম করো না প্লিজ। তোমরা যদি আমার চ্যানেলটা দেখো, অতি অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। চলো আজকে দিন শুরু করি। তোমরা সবাই তোমাদের কাজ শুরু করো, আমি আমার কাজ শুরু করি, আবার আসবো অন্য কোনো একটা সময়। টাটা। বললাম এখন বাজারে, এবারে দেখা যাক বাজার থেকে কি পাই। মর্নিং ওয়াক হলো, চা খাওয়া হলো, এবার বাজারে খাওয়া শুরু হলো। তো আমাদের পাড়া এখানে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবার আমাদের দুর্গাপুজো 67 বছর হচ্ছে, আর এখানে এবার হচ্ছে সহাবস্থান। আমরা যেখানে থাকি সেটা হচ্ছে প্রগতি সংঘ। তো প্রগতি সংঘের ঠাকুর খুবই ভালো হয়, আর এখানে পুজোটাও খুব ভালো করে হয়। তো দেখা যাক এবার কি করে। তো আমি এবার দেখি বাজারে টুকটাক কি পাওয়া যায়, তারপরে আবার ফিরছি তোমাদের সাথে। বাজার থেকে ফেরার পথে একটু মায়ের এখানে ঢুকলাম। দেখুন এখানে কালু বসে রয়েছে, আর এই যে দুষ্টুটা দেখুন কি করছে, আমাকে দেখে একদম আমার আশেপাশে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এত আদর ভালোবাসে, ম্যাও ম্যাও করছে, ওকে আদর করতে হবে, ওকে আদর ছাড়া ও এক মুহূর্ত চলে না। দেখেছেন মুখটা দেখুন বদমাশগুলোর মুখটা দেখুন। এই তুই কি দুষ্টুমি করছিস? কি দুষ্টুমি? তোর ভিডিও হচ্ছে তুই জানিস? হ্যাঁ, ভিডিও হচ্ছে তুই জানিস কি তোর ভিডিও বানাচ্ছি আমি ভিডিও। বলো টাটা বলে দাও, হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ ম্যাও। হ্যাঁ, এবারে এখন বসে রয়েছে, এখন খাওয়া দাওয়া করবে, টিফিন হবে এদের। বাবা আসছে বাইরে থেকে। লালু, লালি, এই দেখবেন আমি সোফাতে বসবো, আমার পাশে আসবে। এদিকে আয়। দেখুন এরা কত ভালোবাসা বোঝে, দেখেছেন? এরা এত ভালোবাসা বোঝে, এদেরকে যত আপনি আদর করবেন, যত করবেন, তত ও ভালোবাসা বুঝবে। দেখুন, মানুষ বেঈমান হতে পারে, কিন্তু এরা কিন্তু একদমই বেঈমান নয়, এরা স্বার্থপর নয়। এদের কি চায়? নিখাদ একটু আমাদের কাছ থেকে ভালোবাসা, আর কি। এই ভালোবাসাটুকুই মানুষ দিতে পারে না। কিছু মানুষ আছে যারা এদেরকে দেখলে পরে জল ছেটায়, এদেরকে লাঠি দিয়ে মারে। কিন্তু এরাই হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। এইসব পোষ্য প্রাণীরাই অবুঝ হতে পারে, কিন্তু এদের চোখের ভাষাতে দুনিয়া অন্ধকার। তাই জন্য এদেরকে সবসময় আদর করবেন, ভালোবাসবেন।
এদেরকে নিয়ে চলতে পারলেই সব কিছু। মানুষের থেকে মানুষ বেইমান হতে পারে, কিন্তু এরা কিন্তু বেইমান নয়। সেই জন্য গাইস, আপনাদেরকে সবসময় বলবো, আপনারা সবসময় এদেরকে আদর করবেন। এদেরকে দেখবেন যে দরকারে এরা কিন্তু পাশে থাকবে। যখন আপনার মন খারাপ লাগে তখন দেখবেন যে আপনি যদি ওর পাশে একটু এসে বসেন, তখন কিন্তু এরাও বোঝে যে আপনার কিন্তু মন খারাপ। তো সেটাই আর কি, আমি এটাই বলবো যে আপনারা সবসময় এদেরকে কেয়ার করবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে কখনো জল ঢেলে তাড়িয়ে দেবেন না। আচ্ছা, আবার আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। এখন টিফিন টাইম। তো আজকে বিশেষ কিছু বানাতে পারিনি, আজকে একটু চিড়ের পোলাও বানিয়েছি। এটা একদম হেলদি ফুড, আর এটা মানে খেতে ভীষণ ভালো লাগে। সেরকম কিছুই না, একটু গাজর, বিনস, আলু দিয়ে একটু চিড়ের পোলাও। নামানোর আগে একটুখানি ঘি নামিয়ে দিয়ে এই টিফিনটা করলাম। তো আশা করি সবারই চিড়ের পোলাও কম বেশি সবারই ভালো লাগে, আর এটা একটা ডায়েট ফুড অ্যাজ ওয়েল অ্যাজ। তো এইবার একটু টিফিনটা করে নিই, টিফিনটা করে তারপরে আবার বাদবাকি কাজগুলো করব। তো তোমরা আজকে কে কী করছো শিগগিরই আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে দিও প্লিজ। তো বন্ধুরা, আবার আসছি একটু পরে। তো তোমাদের কীরকম লাগছে আমার এই বড় ব্লগটা অতি অবশ্যই জানিও তোমরা। আর সবাই টিফিন করে নাও, টিফিন টাইম ওভার হয়ে গেছে আই থিঙ্ক। আমি একটু দেরিতেই টিফিন খাই, মোটামুটি 10টা সাড়ে 10টার সময় আমি টিফিন খাই। তো চলো টিফিন করে ফেলি, তারপরে আবার আসছি। টাটা। বান্টির দোকানে এখন গরু খাওয়াচ্ছে বান্টি। এই বান্টি এখন গরু খাওয়াচ্ছে। ওই যে প্রতিদিনই এই ভালো কাজটা করে বান্টি। হ্যাঁ, বান্টি ভিডিও করে দিচ্ছি, এই জন্য ও বলছে বান্টি ভিডিও, আমার ভিডিও করে দিচ্ছ তো সেই আর কি। আর হচ্ছে কাজু বাদামের প্যাকেট দাও, দুটো দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? এই দেখো আমার সমস্ত স্নান টান সব কিছু হয়ে গেল। এবারে আমি এসেছি পুজো দিতে। তো কালকের মতো আজকে একটু দেরি হয়ে গেল, 12টা বেজে গেছে। আজকে পুজো দিতে উঠলাম। দেখো কি সুন্দর কাগজ ফুল হয়েছে আমাদের গাছে, দেখো সাদা রঙের। আর আরেকটা কালার আছে, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। কাগজ ফুলের গাছ আরও কয়েকটা লাগিয়েছে, তো সেটা একটা কমলা রঙের কাগজ ফুলও লাগানো হয়েছে। তো এইটা দেখো পিঙ্ক কালারেরটা, আর ওইটা হচ্ছে হোয়াইট কালারের উপর। তো ফুলে ফুলে বাগানটা পুরো ভরে রয়েছে। টগর ফুলগুলো এতটাই উঁচুতে থাকে যে টগর ফুলগুলোকে নেওয়া সম্ভব হয় না, নাহলে দেখো পুরো গাছ ভর্তি আমাদের টগর ফুল। তাছাড়া এই যে করবী ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর করবী ফুল হয়েছে। কিন্তু এরা এতটাই উঁচুতে থাকে যে এদেরকে পাড়া পায় অসম্ভব, কোনো মতে হাত দিয়ে দিয়ে যতটা পারা যায়। এই দেখো আরেকটা ফুল, সলতে ফুল। তো এই ফুলগুলো সব উপরের দিকে, ফুলগুলো সবই উপরের দিকে, মানে একটু যে ভগবানকে পুজো দেবো এই ফুলগুলো দিয়ে, সেগুলো খুবই দুর্লভ হয়ে যায়। এই দেখো এখানেও করবী ফুলের ভর্তি। আসলে আমাদের বাড়িটা পুরোটাই বাগানে ভর্তি। তুমি ঘর থেকে মানে বাইরে থেকে ঢুকলে পুরো বাগানের মধ্যে দিয়ে দিয়ে তুমি আমাদের দরজা দিয়ে আমাদের ইয়েতে ঘরেতে প্রবেশ করতে পারবে। এই দেখো আরেকটা জিনিস দেখাই, যে স্কুলটা, এ দেখো দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দির। এই যে স্কুলটা, এই স্কুলে আমি ছোট থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি পড়েছি। এর আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, তো ইউটিউবে ছেড়েছিলাম, ফেসবুকেও ছেড়েছিলাম। এই ভিডিওটার উপরে, এই স্কুলের ভিডিওটার উপরে ভিডিও করেছিলাম। তো এই দেখো সব ক্লাস চলছে, সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো সব মনের ভিতরে থেকে যায়। আমি যখনই এই উপরে পুজো দিতে উঠি তখনই একবার করে আমার স্কুলটার দিকে আমি তাকিয়ে থাকি, যে এই স্কুলটাকে জড়িয়ে আমাদের কত স্মৃতি। তো এখানে আমি পড়াশুনো করেছি, তো দিদিভাইদের সাথে ভালো সময় কাটিয়েছি।
দিদিভাইরা পড়াশুনো মানে এত সুন্দর তাদের টিচিং ছিল, আর এত সুন্দর করে আমাদের ডিসিপ্লিন শিখিয়েছিল যে এখন আমাদের পথে চলতে গেলে এগুলো অনেক কাজে লাগে। এখনকার দিনে স্কুলের যেটা অনেকটাই কম, প্রায় ডিসিপ্লিন মানে দেখাই যায় না। আর এখনকার দিনে পড়াশুনোটাও একটু আমাদের থেকে অনেকটাই আলাদা, আমি এটা বলবো। তো এই দেখো আকাশটা দেখো, মনে হচ্ছে না মিকি মাউস, মনে হচ্ছে যেন কার্টুনে যে মিকি মাউস আছে। তোমাদের কারটা ভালো লাগে কার্টুনে মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক? আমার তো ভীষণই ভালো লাগে, আমি এখনও মাঝে মাঝে কার্টুন দেখি জানো। তো দেখো সেই মনে হচ্ছে যেন আকাশ জুড়ে সেই মিকি মাউস ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো লাগে এই এই জিনিসগুলো, খুব ভালো লাগে। এইগুলো হচ্ছে একটা বড় পাওয়া। তো যখন মন খারাপ লাগে তখন এরকম মাঝে মাঝে ছাদে উঠে একটু আকাশটার দিকে তাকিয়ে থাকি, যে তো দেখি যে এত চারিদিকে মানে এত সুন্দর, খুব ভাল লাগে। ওই দেখো দুটো শালিক পাখি বসে রয়েছে, এই দেখো একটা, এই দেখো আরেকটা, দুখানা শালিক পাখি। হ্যাঁ, আর তোমাদেরকে বলি, এই যে ছাদে তোমরা যে ঘরগুলো দেখতে পাও না, এই যে টালি দিয়ে দিয়ে যে ঘরগুলো দেখতে পাও, এই সমস্ত ঘরগুলোতে আগে আমাদের কুকুরের বিজনেস ছিল। তো এখানে আমাদের কুকুর থাকতো। এখানে আমাদের একটা ল্যাব, তারপর একটা বক্সার আর একটা গোল্ডেন রিট্রিভার ছিল। তো তারপর ওরা যখন মারা গেল, তারপর এখানে পাখির বিজনেস করা হয়েছিল। দেখো খাঁচাগুলো এখনও তোমরা দেখতে পাবে, খাঁচাগুলো এখনও রয়েছে। এই সমস্ত ঘরে আমাদের পুরো পাখি থাকতো। প্রথমে তো কুকুর থাকতো, তারপরে এই পুরো সারা মানে এই ঘরটা জুড়ে এই যে খাঁচা দেখছো, এখানে সব পাখিগুলো সব রাখা হতো। অনেক রকম পাখি, যেমন ককটেল ছিল, বদ্রি ছিল, আর তারপর তোমার আরও নানা রকম তোমার সুন্দর সুন্দর সানকনু ছিল, আর সানকনুর ছিল, কনুর গ্রুপের প্রচুর পাখি আমাদের এখানে ছিল। এই দেখো হাঁড়িগুলো এখনো পর্যন্ত রয়েছে, যেখানে বাচ্চা দিত ওরা। এই দেখো খাবারের পাত্রে এখনো পর্যন্ত খাবার রয়েছে, যেগুলো তাদেরকে দেওয়া হয়েছিল। তো এগুলো খুব খারাপ লাগে আসলে। আমরা নতুন করে আরও এই সমস্ত মায়াতে জড়াতে চাই না। এই সমস্ত পশু পাখিকে এরকম করে বন্দি করে তাদের একটা মায়াতে জড়িয়ে যেতে হয়। হ্যাঁ, প্রতিদিন তাদেরকে খাবার দেওয়া, এটা তো একটা খাটনি, সেটা তো থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মায়া জন্মে যায় এইসব পশু পাখিগুলো। আর সেই জন্য এই আমার কুকুরগুলো যে ছিল, তো কুকুরগুলো তো মারা গেল, তখন তারপরে আর মায়া বাড়াতে পারিনি আমরা। হ্যাঁ, তো দেখো আকাশটাও দেখো, একদিকটা পুরো কালো হয়ে রয়েছে, আর অন্যদিকে দেখো কি সুন্দর হালকা হালকা শরতের আকাশ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এবার চলো, এবার আর কোনো কথা না বলে আমি আমার কাজে লেগে পড়ি, ঠাকুরকে পুজো দিই। তোমরা আজকে সারা দিনটা খুব ভালো করে কাটিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি ভালোবেসো, আমার চ্যানেলটাতে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাতে কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো তোমাদের সাথে আবার দেখা করব অন্য আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা। তোমাদের অনেক ভালোবাসা, অনেক সম্মান দাও তোমরা আমাকে। আমি যে এই যে শর্টসগুলো বানাই, এই যে শর্টসগুলোতে তোমরা এই যে এত সব তোমাদের পছন্দ হচ্ছে, তোমরা যে ভালোবাসছো, এটাই আমার কাছে অনেক বড়। ব্লগিং নয়, বড় ব্লগিং নয়, একটুখানি কমই লাইক হচ্ছে, যেহেতু আমি প্রথম শুরু করছি, কিন্তু আমি জানি আমার এই স্বপ্নটা একদিন সফল হবে, আর তোমরা আমাকে অবশ্যই এভাবেই পাশে থেকে সাহায্য করবে। তো বন্ধুরা চলো, টাটা।